গুড ইভিনিং এভরিওয়ান। এটা রান্নাঘর থেকে কেন নিয়ে এলি? এইটা তো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা রাখ, দুটোই রাখ। আজকে হচ্ছে 5th ফেব্রুয়ারি আর এখন বাজে 4:10। ওকে, আর ব্লগটা আজকে স্টার্ট করার কোনো প্ল্যান ছিল না, বাট একটা খুব ভালো জিনিস এখনই ডেলিভার হলো, তাই আমি যেন ভাবলাম যে এটাকে ওপেন করি আর তোমাদেরকে দেখাই। সো দিস ইজ দ্য থিং। দেখেছো কত বড় বক্স? এখন দেখতে হবে চেক করে যে সব কটা ডেলিভার হয়েছে কি হয়নি। আর আজকে সুদীপের ঘর থেকেই ওয়ার্ক ফ্রম হোম চলছে, আর আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেল, আর জাস্ট এক্ষুনি ময়না কাজ করে বেরোলো, আর রাখার তো সকালে স্কুল ছিল, তো এইসব করেছি। দুপুরবেলা মাছের ঝোল ভাত, শিম আলু দিয়ে মাছের ঝোল ভাত, কুমড়ো সেদ্ধ, এসব খেয়েছি। দারুণ লাগছে ফুল গাছগুলো, কত গাঁদাগুলো কত সুন্দর হয়েছে। দাঁড়া, এটা খুলি পার্সেলটা। সো কি কি আছে? ও এইটা 2-3 দিন হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে। ভেরি নাইস। এক সাইডে করি, খোল তো এগুলো খোল, নিজে ওড়না ফোড়না নিয়ে। আমি কি খুলবো রে? ও দেখ, লিপ বাম আর আমার সানস্ক্রিন। ওকে, আমি এটা কি? খুলবো তো? হুম, তোর আবার নেল পলিশ হলো। এটা নেল পলিশ না, মনে হচ্ছে সিঁদুর। এটা কি? নেল পলিশই সত্যি বল। ও এটা আমার আর সুদীপের কি? একটা কম্বো প্যাক। স্কিনের যে একটা হচ্ছে সেলেস্টি আর একটা হচ্ছে র, দুটো। ও মা, ও লিপ লাইনার, আর একটা ছিল যে, কটা ছিল ওটার মধ্যে? টু। আর একটা দেখ তো আছে নাকি? না নেই। নেই, না দেখ। 3টে থাকার কথা। আচ্ছা ঠিক আছে, দুটো। মা এটা কি হবে? শ্যাম্পু আর একটা হচ্ছে কোনো লিপস্টিক। লিপস্টিক কোথায়? এটা এটা তো ক্রিম। ওটা ফ্রিতে দিয়েছে। এটা কি? এটা প্লামের। এটা কি? মা এটা কি? এটা হচ্ছে নায়িকার লিপস্টিক। আর এটা 20। এটা হচ্ছে মানে একদম হট পিঙ্ক কালারটা। কোথায় গেল পেপারগুলো যে রাখলি? এইটাতে মোস্ট প্রবাবলি আছে শীট মাস্ক নায়িকার, ওটা পরে খুলবো, দাঁড়া বাকিগুলো খোল। হ্যাঁ, এটা দুটো কেন? দুটো তো অর্ডার দিইনি। একটা করেছি তো। দুটো হলো কেন? ঠিক আছে, একটা বাবার একটা তো। আর বার হচ্ছে না এটা। এই মা নিউ বা ইয়েলো কালার। হ্যাঁ, এটা আগে পিঙ্ক কালারটা নিয়েছিলাম, ইয়েলো কালারেরটা। এটা হচ্ছে সিরাম রোল অন। তোর লিপ বাম। হুম, ও এটা বার করছে না কেন? এটা কি? হুম, এটা কি? এটা কি? রে? এই মা এটা এটা কি? চায় শেডটা। ও প্যাকেজিংটা একটু অন্যরকম করেছে। এটা ব্রাউন শেড একটা। হ্যাঁ, এটা সিঁদুর। এটা কি রেড কালার? এটা হচ্ছে মহারানীটা নাকি? হ্যাঁ, এটা ব্লু মহারানী। কালারটা কি? হুম, ব্লু কালার ব্লু কালারটা আইলাইনার। আইলাইনার। ওইটা দে দেখি। এটা কি আবার? ওটা মনে হয় আইশ্যাডো প্যালেট নাকি। টেপ দে কেন?
কম্প্যাক্ট কালারটা দেখায়, এটা হচ্ছে বেরি কালার, এর শেডটা দুজনকে দেখা বেরি বস। একটা হচ্ছে টোনারটা দুটো দিয়েছে, ভগবান জানে কেন। আমি যখন অর্ডার করলাম তখন আমি বারবার দেখে আমি অর্ডার করলাম যে কোয়ান্টিটি সব এক 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 আছে। তো বেটার ফেস মাস্কগুলো একবার চেক করি। আর হচ্ছে যে একটা আই শ্যাডোর প্যালেট আমি দিয়েছিলাম, নাইকারই মনে হয় আই শ্যাডোর প্যালেট, তো ওইটাও আসেনি, একবার চেক করি লিস্ট ধরে। এটা তো জানি না কি করে ভুল করে এই যে টোনারটা প্লামের এইটা দুটো জানি না অর্ডার হয়ে গেছে কি করে। আর আরও মানে কয়েকটা জিনিস, একটা আইশ্যাডো, সেটাফিলের ফেস ওয়াশ, আর হচ্ছে আর একটা মাস্ক, এইগুলো এখনো আসা বাকি। আর একটা লিপ লাইনার, দুটো লিপ লাইনার এসছে। এইগুলো আই থিঙ্ক একটা ব্রাউন আর একটা মেরুন আর একটা মনে হয় রেড আছে, সো জানি না। कितना गाड़ी का है बोलो। ठीक है कंफर्म करो, कंफर्म करके मुझे बताना। Not in plan. গুড মর্নিং রাকা, ব্রেকফাস্ট হলো, খাবার খেলে? ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। অনেক আগে গুড মর্নিং হয়ে এখন বাজে কটা? 11:30 বাজে। বাহ, এবার কি করবে? আজ শনিবার, উইকেন্ড, ইয়ে চলো। বাট খেতে কাজ নেই, সারা সপ্তাহ কাজ করে যাচ্ছে, ওর স্যাটারডেতে আই হ্যাভ লট অফ ওয়ার্ক টু ডু। মেয়ের সাইকেল ঠিক করাবে, সেটা হচ্ছে একটা কাজ। তারপর আমরা বেরু করতে যাব, এটা একটা কাজ। কালকেই বের করে এসেছি আমি। হ্যাঁ, তুমি বেরো। কালকে আমার একটা জিনিস ভালো লেগেছে যে কালকে আমি গাড়ি বঙ্গাইগাঁও স্টেশন থেকে স্টার্ট করেছি, ডাইরেক্ট বাড়িতে এসে দাঁড়িয়েছি 3 ঘন্টা, তার একটু বেশি লাগলো। 3.5 ঘন্টার কাছে। মানে মোটামুটি 210 কিলোমিটার মতন রাস্তা, 3.5 ঘন্টা দূরে। আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় অ্যাকচুয়ালি। মানে রাতের দিকে যখন গুয়াহাটি ঢুকছি আমি, রোগিয়াপুঙ্গি ক্রস করার পর থেকে যখন ঢুকছি, ট্রাকগুলো সব ছেড়ে দিয়েছে ঢুকবে বলে। আরো ওই জন্য দেরি, ওই জন্য আর একটু রঙিয়া টোল বাড়ি ঢুকলো 11:30টায়, না 11:30 না, 11:10-15 ঢুকে গেছে। রাতে শুতে শুতে আমি হয়েছে অন্য 1:30টা। সময় আসলে পরে ডাইরেক্ট হাইওয়ে দিয়ে থানাপাড়া হয়ে ঢুকে যায়। বাট কালকে ওই আরেকজন ছিল আমার সঙ্গে, তো দ্যাটস ওয়াই আমি ওই আদাবাড়ি দিয়ে ঢুকেছি। তো আদাবাড়ি থেকে এদিকটা ঢুকতে আমি তো আই হ্যাভেন্ট এক্সপেক্টেড কি 10:30 11:00 10:30 নাগাদ আমি আদাবাড়ি ঢুকে গেছি অলরেডি, 10:30 আগে ঢুকে গেছি, ঠিক আছে। তো আই হ্যাভেন্ট এক্সপেক্টেড কি ওই টাইমেও আদাবাড়ির ওদিকে অত ভিড় হবে, আদাবাড়ি মালিগাঁও ওই জায়গাটাতে তো ভালো রকম ভিড় ছিল। লোকজন বাইরে বেরিয়ে আছে, পুরো ফাঁকা থাকলে টেনে বেরিয়ে যাবো। হ্যাঁ বাট না, অ্যাকচুয়ালি পুরোই ভিড় ছিল। ইভেন এইদিকে জিএস রোডও আপ টু পটের বাজার এদিকগুলো মোটামুটি লোকজন ছিল, গাড়ি কাল ফ্রাইডে। আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 7th ফেব্রুয়ারি, আর এখন বাজে সকাল 11টা। আর টিফিন করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার রান্নায় লাগবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। কাল শুক্রবার ছিল, কাল সুদীপের আসতে যেমন বললো অনেকটা দেরি হয়েছিল, অ্যান্ড রাতে আমাদের শুতেও মোটামুটি 1:30টা বেজে গেছিলো। তারপর সকালবেলায় ময়না এলো, ময়না এসে কাজ টাজ করে দিয়ে গেল। তো আজকে হচ্ছে শনিবার, মানে হচ্ছে রাকার নাচের ক্লাস। বাট তার আগে ভাবছি আর কি, মানে এখনো শিওর নয়, ভাবছি আজকে একটু হেয়ার কাট করাতে যাব আমি আর রাকা দুজনেই, যাতে করে চুলটা আর কি একটু সেট হয়ে যায়। বিকজ আমার মনে হয় মানে
চুলটা সেট হতে না, ধরো একটা কিছু একটা কাটলাম, তারপরেও চুলটা সেট হতে একটু টাইম নেয়। অ্যান্ড কেটে দিলে একটু তো হাইটটা ছোট হয়, তারপরে 1 মাস গেলে আই থিঙ্ক হাইটটা ঠিক হয়ে যায়। তো রাখারও চুলটা অনেকটা বড় হয়ে গেছে, বাট একটু যদি কাট না করা হয় চুলটা দেখতে মানে হেলদি লাগবে না। তো আমারও সেম কেস, আমার তো চুল এই লেন্থের উপরে আর বাড়েই না, মানে নিচে আর বাড়ে না, এতটাই থাকে। তো নিচে কিছু স্প্লিট এন্ডস এরকম হয়েছে, তো ড্রাইও হয়ে আছে এন্ডসগুলো। তো আমি ভাবলাম যে এইটুকুই কাটাবো। হ্যাঁ, তো এবার আমি অলওয়েজ কি না স্ট্রেট কাটাই পেছনটা। তো এইবারে ভাবছি যে একটু যদি অন্যরকম কিছু, বোনের বিয়ে বলে কথা, তো আমি ভাবছি যে অন্য কিছু কাটাবো নাকি। বাট অন্য কিছু মানে আমি দেখেছি কাটালে কি হয় না, যে এন্ডটা খুব পাতলা হয়ে যায়। আর এমনিতেও আমার মাথা তো চুল নাই, তো ওই জন্য না কাটানোর পরে মানে বেশ কিছুদিন যাওয়ার পরে আমি দেখি যে এন্ডটা খুব মানে লিকপিক করে। ওই জন্য আমি সবসময় স্ট্রেট কাটাই, যাতে পেছন দিকেও চুলটা একটু ভলিউমিনাস লাগে। তো যাই হোক, একবার দেখি জিজ্ঞেস করব ওখানে কোনো অন্য কাটলে ভাল লাগবে কিনা। আর রাকার আমি একদম স্ট্রেটই কাটাবো ওর, বিকজ এই রিসেন্টলি দেখছি ওর একটু বেনুনি হচ্ছে আর কি, দুদিকে বেনুনি হচ্ছে, পেছনে বেনুনি হচ্ছে। তো ওই জন্য এখন কাটিয়ে দিই, তাহলে 1 মাসের মধ্যে আর একটু বড় হয়ে যাবে। সো এখানে ওলকপি আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে উঠিয়ে নিলাম। আর হচ্ছে যে মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর আজকে করবো এই ব্রাউন রাইসটা। আগে একদিন করেছিলাম ব্রাউন রাইসটা, খারাপ না খেতে, তো ভালোই লেগেছিল সেদিনকে খেতে। বাট একটাই জিনিস হচ্ছে কোয়ান্টিটিটা, মানে এমনি সাদা ভাতটা যতটা আমরা খেতে পারি, ব্রাউন রাইসটা অতটা খাওয়া যায় না, একটু কম খেতে হয়। সো ওটা আমি আগের দিন বুঝতে পারিনি, আজকের পরিমাণটা একটু কম নেব। আর বাট এমনি টেস্টি, মেবি বিকজ এটা অ্যারোমেটিক ব্রাউন রাইস, সেই জন্য। নর্মাল ব্রাউন রাইস হলে আমি জানি না এতটা মানে ঠিকঠাক লাগবে কিনা খেতে, বাট যেহেতু এটা অ্যারোমেটিক ব্রাউন রাইস আমাদের কোনো অসুবিধাই হয়নি, বরং খেতে ভালোই লাগছিলো। অ্যান্ড মানে কি বলবো, যখন চালটা ধুচ্ছি তখন দেখছি যে ধানের যে ছোকলাগুলো হয় না, ইভেন ওইগুলো মানে বেরিয়ে আসছে জলের সাথে। তো খেয়েছিলাম একদিন, আজকে আবার একবার বানাতে অনেকটা সময়ও লাগে। এখানকার এমনি সাদা চালটা মানে রান্না করতে যতটা না সময় লাগে, এটা অনেক বেশি সময় লাগে। তো আমি বসিয়ে দেবো ভাতটা। অন্যদিন তো আমি মানে সব রান্না হয়ে যায়, লাস্ট আমার 20 মিনিটে ভাত হয়ে যায়, বাট এইটা একটু টাইম লাগে। সো এখনই আমি বসিয়ে দেবো আর মাছটা ভাজা করব। পেস্ট হয়ে গেছে এখানে। ওকে, সো মশলা ইজ রেডি। বাহ, কি করলি, খুব সুন্দর ঘরটা, তো গোছানো লাগছে, মানে কি বলবো, এস্থেটিক। বাবুটা, ভাত হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, গরম জল বসাবো। মাছের ঝোল, কালকে যে ডিম খেলি, সকালে পনির খেলি, কালকে মাছের ঝোল আর ভাতু, আর হচ্ছে যে গরম জল বসাবো, চানু করবি, বুঝেছিস? 4 ডে কি হাঁটতিস? রাকার চানু হয়ে গেল, এবার রোদ পোয়াচ্ছে, বিকজ ওই দিকটা দিয়ে রোদ আসে। দৌড়াতিস, আমি যাচ্ছি চান করতে। ডান চান ডান। জনের বায়না দেখো, ডান্স ক্লাসে যাবে তো আলতা পরিয়ে দিতে হবে, ঢোঙি বুড়ি একটা। এই পায়ে আমি একটু মিস্টেক করেছিলাম, তাই মা একটা ডিজাইন করে চটির মতো, হাওয়াই চটির মতো। এটা খাবে? কি এটা? আমলকি নুন দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম, কেন কি সাইডে পচে যাচ্ছিল, তাই জন্য সব কেটে নুন দিয়ে এরকম রেখেছি। ব্রেন ফ্রিজ হয়ে গেছে ফ্রোজেন আমলকিকে। আরে হজম হবে, এরকম বরফের মতন আমলকি মোটেও হজম হয় না। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4:30, আর আরেকজন ভিডিও দেখছিল, বন্ধ করে দিল। আমরা মেয়েকে উপরে রেখে নিচে এলাম কি করতে, ডেট আমাদের কার ডেট, ইউজুয়াল
ঠিক আছে। অ্যান্ড আমি ভাবছিলাম যে চুলটা যে কাটাবো সেটা কোথা থেকে কাটাবো। বাড়ি চলো, কাঁচি নিয়ে বসছি ইস, তোমার দ্বারা হবে না, স্টাইলিশ একটা কাটতে হবে। সার ব্যাপার। আরে বিকজ না আমার এইসব ব্যাপারে জ্ঞান খুব কম, যে লাইক কোথায় ভালো কাটে, কোথায় ভালো স্যালন, কোথায় ভালো। যাই হোক, ভিআইপিতে আমি জানি যে একটা হাবিবসের কিছু একটা আছে, জাভেদ হাবিবসের। সো ওটা ভাবছি একবার ট্রাই করি। অনেকদিন আগে একবার কেটেছিলাম, তখন ভালো রেজাল্ট পেয়েছিলাম। ভাবছি এখান থেকে বেরিয়ে ভিআইপিতে যাব, দেখি কি হয়, কি কাটলে ভালো হয়। চুলটা দেখে তো বলবেই, গুচ্ছের রেকমেন্ডেশন দেবে, স্পা করে নিন, এই করে নিন, সেই করে নিন, স্যারের পকেটটা একটু হালকা করে দিন। হ্যাঁ, শেষ করে দাও স্যারকে। বাট আই হ্যাভ টু বি কনফিডেন্ট কি না আমার চুল একদম দারুণ আছে। সো জাস্ট হেয়ার কাট করো, আর কিছু রেকমেন্ডেশন দিও না। বিকজ আমি জানি না কেন, মানে যতবারই আমি গেছি, আপনার হেয়ারটা খুব ড্রাই, আপনার স্ক্যাল্পটা খুব আপনার হেয়ারটা এই সেই। তোমাদেরকে বলে, ছেলেদেরকে বলে এরকম? কিছু বলে না, চুলটা কোন কি কাটো, কেটে দাও, ছোট করে দাও, বাস খতম কাহিনী। এইসব মানে আজে বাজে কথা এসব বলে না, আমাকে মানে বললো, ডিমোরালাইজ করে না। বলে লাভ নেই, জানে। আমি ওই একজনের কাছে কাটাই, ও জানে যে বলে কোনো লাভ নেই। আগে প্রথম বলতে জানে, আমি খালি চুল কাটবো। ও আচ্ছা, যাই হোক, তো সেই আর কি। এখন মেয়ের ছুটি হবে 5টার সময়, তারপর এখান থেকে বেরোবো। একবার কি আছে জানিস, আমি কি করে জানি? বাবাকে দেখাচ্ছি তো। হ্যাঁ, কি আছে, কত সুন্দর। 12 তারিখ আছে। তো আমরা ওই যেখানে স্যালনটা আছে ওদিকে এলাম, বাট দেন মানে যে জায়গাটা স্যালনটা ছিল তার নিচে একটা চায়ের দোকান ছিল, বাট ওই টাপড়িটা বন্ধ হয়ে গেছে। বাট আমরা একটু এগিয়ে এসে দেখলাম এখানে আছে কড়ক চায়। তো আছে অনেক কিছু, ওদিকে কেএফসি আছে, এদিকে ওয়াও মোমো আছে, বাট কড়ক চায় ইজ দ্য বেস্ট অপশন। সো আমরা এখানেই যাব। ওইটা কি? কেএফসি, ওটা কেএফসি। খেয়ে দেখ, দেখো ঝগড়া করছে এরা দুজনে। চা চলে এসেছে। কি হয়েছে? ও হ্যাঁ হ্যাঁ, সে তো মাথা ছাড়ানোর জন্য। এইটা কি কেউ একজন খাবে একটু? এই কেউ চুরি করছে এখান থেকে। আই আই আই। সো ডিনার বেড়ে নিলাম। এইটা আমার প্লেট, 3/4 রুটি, একটা কড়াইশুটির কচুরি, 1.5 পিস মাছ, 1/3 ডিম। কেন এত সব কিছু ভাঙা ভাঙা জিনিস কেন খাচ্ছ তুমি? ভাগ করে খেতে হয়, এটা যেমন আমরা শেয়ারিং ইজ কেয়ারিং। কেয়ারিং ইজ কেয়ারিং, দিস ইজ নট ক্যান সে। বেশি ভাগাভাগি হয়ে গেছে। না আসলে হচ্ছিল না ঠিক করে। এটা হচ্ছে রাকার ডিম, ঠিক আছে? রাকার ডিম না, রাখার জন্য ডিম। ওই আয়। আর ওকে দিয়েছি 1/3 রুটি, 1/4 মনে হয়, এটা 1/4 রুটি। আর প্রচুর সবজি, ওলকপি আর আলু।
খাও, ঠিক আছে? ফু করে খাবে, হ্যাঁ। হুম।